Bismillahirrahmanirrahim. Welcome to the online class. Dear students and viewers, how are you? Hope you are well. I am also fine and the Almighty of grace of Allah. আজ আমি সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের গ্রামার অংশ ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আই এম নীলুফার ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, গার্লস সেকেন্ডারি স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গত ক্লাসে ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল ভয়েস কি, ভয়েস কত প্রকার এবং ভয়েস চেঞ্জের নিয়ম কত প্রকার। আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জ করার সাধারণ নিয়মটুকু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি যে বিষয়টুকু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সেই বিষয়টুকু তোমরা আমার সাথে সাথে খাতায় নোট করে লিখে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতেও বুঝতে সুবিধা হবে। ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমেই আমাদের টেন্স সম্পর্কে ভালো ধারণা লাভ করতে হবে। সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে কোন টেন্স, কোন সেন্টেন্স, তাহলেই আমি ভয়েস চেঞ্জ সহজভাবে করতে পারব। ভয়েস চেঞ্জ করার পূর্বে আমাদের প্রথমে ধারণা লাভ করতে হবে ভয়েস কি, অর্থাৎ ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে সম্পন্ন করছে নাকি কর্তার দ্বারা সম্পন্ন, অন্যের দ্বারা সম্পন্ন করা হয়েছে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আর ভয়েস চেঞ্জ করতে হয় তাও দুভাবে, যেমন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর। আজ আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার যে সাধারণ নিয়ম বা পদ্ধতি সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় অনলাইন ক্লাসের সাথেই থাকবে। আমি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো এবার আসা যাক ভয়েস চেঞ্জ করার সাধারণ পদ্ধতি। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হলে সাধারণত যে পদ্ধতিটুকু আমাকে অবলম্বন করতে হবে তা হচ্ছে, প্রথমত অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অর্থাৎ তোমাকে যে সেন্টেন্সকে প্যাসিভ করতে বলা হবে ওই সেন্টেন্সের অবজেক্টকে তোমাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে রূপান্তর করতে হবে। তবে মনে রাখতে হবে অবজেক্টকে যখন আমি সাবজেক্টে রূপান্তর করব তখন অবশ্যই তাকে সাবজেক্টিভ রূপে বসাতে হবে। অবজেক্টিভ রূপে থাকে, সাবজেক্টিভ রূপে থাকে। অবজেক্টকে যখন আমি সাবজেক্টে রূপান্তর করব তখন অবশ্যই তাকে সাবজেক্টিভ রূপে বসাতে হবে। দ্বিতীয়ত যে নিয়মটা ফলো করতে হবে, প্যাসিভ ভয়েসের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি হিসেবে ভার্ব টু বি বসাতে হবে। অর্থাৎ বিষয়টা হবে এমন যে ভার্ব টু বি বসাতে হবে। দ্বিতীয়ত ভার্ব টু বি বসাতে হবে। এখন আসা যাক ভার্ব টু বি আমি কীভাবে বসাবো। অর্থাৎ ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, অ্যাক্টিভ ভয়েস দেখে আমাকে বুঝতে হবে ওটা কোন টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট। ওই অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডেফিনিটও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সও হতে পারে, অথবা ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। তো আমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে ওই সেন্টেন্সটি কোন টেন্স।
সে টেন্স অনুযায়ী ভার্ব টু বি বসাতে হবে। তবে সেক্ষেত্রে আরও একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের নাম্বার ও পার্সন, অর্থাৎ পার্সন অনুযায়ী ভার্ব টু বি এবং টেন্স ও পার্সন দুটোর উপরেই নির্ভর করবে ওটা নাম্বার ভেরি করবে, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, এবং সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে ভার্ব টু বি বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর বসাতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিইং, ইজ বিইং, আর বিইং। তারপরে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, পাস্ট ইনডেফিনিট হলে ওয়াজ, ওয়ার বসাতে হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিইং, ওয়ার বিইং, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে নিয়ম অনুসরণ করতে হবে তা হচ্ছে প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আমি যখন অবজেক্ট সাবজেক্টে বসাবো, দ্বিতীয়ত ভার্ব টু বি বসাবো, এরপর মূল ভার্ব যে থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ একটি ভয়েসকে বেসিক করতে হলে মাস্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল V3 বসাতে হবে। নাম্বার 4, প্রিপজিশন বসাতে হবে। এই নিয়মটাকে আমি যদি এমনভাবে বলি যে একটিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, সবশেষে একটিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সে অবজেক্টে যাবে, অবশ্যই অবজেক্টিভ রূপে বসবে সে। এক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ অবজেক্টের পূর্বে একটা প্রিপজিশন বসাতে হবে। আমি যদি নিয়ম এখানে 4-5টা নিয়ম দেওয়া আছে, এখানে যদি আমি 4টা ভাবেও দেই, তাহলে যদি শেষ কথা আমি এটা বলি যে একটিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে, এবং যখন অবজেক্ট হিসেবে আমি বসাবো তার পূর্বে একটা প্রিপজিশন বসাবো। তাহলে আমার এই যে নিয়মটা এটা কিন্তু না দিলেও পারে, আর তুমি যদি ভেঙে এরকম করতে পারো যে চতুর্থ তো একটা প্রিপজিশন বসাতে হবে, তারপরে আমাকে সাবজেক্ট অবজেক্টের অবজেক্টিভ রূপে বসবে। এবার অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন্স, অর্থাৎ যে বিষয়টুকু আমাদের পরবর্তীতে মনে রাখতে হবে যে সাবজেক্টিভ ফর্মে কি বসবে, অবজেক্টিভ ফর্মে কি বসবে। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে 1 নম্বরে যে অবজেক্ট সাবজেক্টে যাবে এবং সাবজেক্ট অবজেক্টে যাবে। তাহলে সাবজেক্টিভ রূপে যদি আই থাকে তাহলে অবজেক্টিভ রূপে মি বসবে, সাবজেক্টিভ রূপে যদি উই থাকে অবজেক্টিভ রূপে আস বসবে, সাবজেক্টিভ রূপে ইউ থাকলে অবজেক্টিভ রূপে ইউএ হবে, সাবজেক্টিভ রূপে হি থাকলে অবজেক্টিভ রূপে হিম, সাবজেক্টিভ রূপে যদি সি থাকে অবজেক্টিভ রূপে হবে সে হার, দে থাকলে অবজেক্টিভ রূপে দেম হবে, ইট থাকবে, এবং নেম যদি কোনো একটি ভয়েসের নাম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে নামে কোনো পরিবর্তন হবে না, নেম থাকবে। আর যে বিষয়টা মনে রাখতে হবে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, থার্ড হচ্ছে হি। আর নাম্বার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা লাভ করতে হবে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে আমি যে নিয়মটা তোমাদেরকে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সে সম্পর্কে আরেকটু বিস্তারিত আমি ব্যাখ্যা করবো, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে খেয়াল রাখো এবং আমি যে লিখে দিচ্ছি সেই বিষয়টু তোমরা সাথে সাথে খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে আরও সুবিধা হবে। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এখানে সাবজেক্ট ইট হচ্ছে মূল ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যে প্রথম নিয়ম বলছিলাম এখানে অবজেক্ট অর্থাৎ রাইস, দ্বিতীয় যে ধারণা দিয়েছিলাম ভার্ব টু বি, এখানে হবে ইজ, অর্থাৎ এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রাইস ইজ, ইট হচ্ছে মূল ভার্ব, তাহলে ইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। সবসময় মনে রাখবে ইটেন লিখতে, ইটেন লিখবে যখন তখন একটা টি হবে, আর রিটেন লিখতে ডাবল টি হবে। তো অনেকেই ভুল করে এখানে ডাবল টি বসিয়ে দেয়। তো রাইস ইজ ইটেন বাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আই কিন্তু সাবজেক্টিভ রূপে সে আই রূপে বসেছে। এখানে আমি যখন অবজেক্টে এটাকে রূপান্তর করবো সে কিন্তু আই না হয়ে মি বসবে।
তো আমি এটা ফার্স্ট পার্সনের মাধ্যমে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার এটাকে যদি আমি এরকম দেই, হি রাইটস এ লেটার। শিক্ষার্থী বন্ধুরা, আমি ফার্স্ট পার্সন দিয়ে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই পর্যায়ে আমি তোমাদেরকে থার্ড পার্সন দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা, এখানে কিন্তু রাইট মূল ভার্ব ছিল আমাদের রাইট, এখানে রাইট না হয়ে মূল ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের সাথে একটা এস বা এস যুক্ত করতে হয়। তো এখানে অবজেক্ট এ লেটার, তাহলে আমরা এ লেটারকে সাবজেক্ট রূপে বসাই। তো এ লেটার, এরপরে আমাদের দ্বিতীয় নিয়ম কি ছিল, ভার্ব টু বি, অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্ব টু বি বসবে। সাবজেক্ট সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে এ লেটার ইজ হবে, এ লেটার ইজ। এবার মূল ভার্ব হচ্ছে আমার রাইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এবার চতুর্থ নিয়ম বাই, এখানে হি আছে, অবজেক্টিভ রূপে হবে হি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে আমি যে নিয়মটুকু সম্পর্কে আলোচনা করেছি সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ রুল বাই রুল অনুযায়ী তোমাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই সম্পর্কে ধারাবাহিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসের সাথেই থাকবে, আমার ক্লাসগুলো প্রতিদিন উপভোগ করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।